নমস্কার বন্ধুরা, দীপাস ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। যে যেখান থেকেই দেখছেন আজকের এই ব্লগটা, সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। জীবনে নিজেকে যদি এগিয়ে রাখতে হয় তবে সকালে ঘুম থেকে ওঠাটা কিন্তু খুবই জরুরি। যতই সংসারের চাপ থাকুক না কেন, সংসারের কাজ করে, অফিস করে, মেয়ের পড়াশোনা সবটাই মিলিয়ে এক এক সময় খুবই ক্লান্ত থাকি, কিন্তু সকাল সকাল না উঠলে অনেক কাজকর্মই কিন্তু পিছিয়ে যায়। আমাকে তো আবার সব কিছুই টাইমের মধ্যে কমপ্লিট করতে হয়। যদি টাইমের মধ্যে সেই কাজটা কমপ্লিট করতে না পারি, তাহলে ওই কাজটা আর করা হয় না। অনেকের মধ্যে এই ধারণাটা আছে, যারা অফিস সামলায়, সংসার সামলায়, তারা বেশি কাজ করে। আর যারা সংসারে শুধু বাড়িতে হাউসওয়াইফ, তাদের বোধহয় সেরকম কোনো কাজ থাকে না, হয়তো একটা বেলা কাজের পরে একটা সময় রেস্ট নিতে পারে। আমার কিন্তু তেমনটা মনে হয় না। আমার মনে হয় যারা বাড়িতে থাকে, গৃহবধূ, তাদের কিন্তু কাজ অনেক বেশি থাকে সংসারের। কেউ কেউ থাকে যারা কিনা ভীষণ লাকি হয়, যাদের কাজকর্ম করে দেওয়ার জন্য লোক থাকে, কিন্তু সবাই তো তেমন লাকি হয় না। সবাই কিন্তু অতটাও লাকি হতে পারে না। আমি আমার মাকে দেখেছি যে সারাদিন বিশ্রাম না করে, অক্লান্ত পরিশ্রম করে সারাদিন ধরে শুধুমাত্র সংসারের কথা ভেবে, সংসারের জন্য, আমাদের জন্য, শুধুমাত্র আমাদেরকে ভালো রাখার জন্য একের পর এক বিশ্রাম না নিয়ে সমস্ত কাজ করে যেত। শুধু আমার মাই নয়, আমার মনে হয় এমন অনেক মা, অনেক বোন, অনেক দিদিরাই আছেন যারা শুধুমাত্র সংসারের কথা ভেবে, সংসারের ভালোর জন্যই বিশ্রাম না নিয়ে সংসারের কাজগুলোই কিন্তু করে যায়। আর শুধু সংসারের কাজই নয়, তারপরে তাদের ছেলে মেয়ের পড়াশোনা, সমস্ত দিকটাই কিন্তু তারা একা হাতে সামলে যায়। তাই আমার মনে হয় তাদের বাড়িতে যারা হাউসওয়াইফ থাকে, তাদের কাজটাকে অতটাও ছোট করে না দেখা। অনেকেই মনে করে, অনেক পুরুষ মানুষ আছে যারা ভাবেন যে বাড়িতেই থাকে, সারাদিন কি এমন কাজ করে। শুধু পুরুষ মানুষ নয়, যেই মহিলারা মানে দিদিরা, বোনেরা বাইরে অফিসে যান, তারাও অনেকে বলে সংসারই শুধু করো, অফিস তো যাও না। অফিসে গেলে তাহলে বুঝতে পারতে, কারণ সংসার সামলে অফিস করাটা কত কষ্টকর। হ্যাঁ, অবশ্যই কষ্টকর, কিন্তু তার মানে এই নয় যে যারা গৃহবধূ তাদের কোনো কষ্ট নেই। দুটো কাজই কিন্তু সমান কষ্টকর। আমি যেহেতু অফিস করি, তো আমার এটা মনে হয় যে অফিস করলে হয়তো কাজের চাপটা বেশি থাকে, কিন্তু তেমনটা নয়। যেদিন আমার ছুটি থাকে সেদিন আমার মনে হয় যে শুধু অফিস করে সংসার করাটাই কিন্তু চাপের নয়, বাড়িতে থাকলেও কিন্তু অনেক কাজ করতে হয়। তো যাই হোক, এদিকটায় আমার রান্নাবান্না হয়ে গেছে। আজকে একটু ডিমের ঝোল করেছিলাম কষা করে, আর একটু ভাজা করেছিলাম, বেগুন ভাজা, আর করেছিলাম আমের ডাল। গরম পড়েছে প্রচণ্ড, তাই সেরকম বেশি রান্নার ঝামেলা রাখি না, কারণ এই গরমে তেল মশলা জাতীয় খাবার খেতে কিন্তু খুব একটা বিশেষ ভালো লাগে না আমার। তবে বাড়িতে তো আরও লোকজন আছে, তাই সবার জন্যই করতে হয়, শুধু আমার একার কথা ভাবলে তো হবে না। তাই জন্য আজকে একটু ডিমের কষা করে ঝোল করেছিলাম আর ডাল করেছিলাম। তবে আমি কিন্তু ডিমের কষা খেতে খুব একটা বিশেষ ভালোবাসি না, তো শুধুমাত্র এই ডাল আর ভাজা দিয়ে আজকে আমার হয়ে যাবে। শীতকালটা আসলে আমাদের ছাদটায় খুব একটা বিশেষ রোদ থাকে না, আর এই গরমকালটায় ছাদে আসাই যায় না, এতটা পরিমাণ রোদ থাকে। দেখে তো বুঝতেই পারছো কত পরিমাণ রোদ, আর তেমনি গরমটাও পড়েছে। তো যাই হোক, কয়েকটা কাচাকুচি করার ছিল, সেই কটা জামা কাপড় কেচে নিয়েছি। আমারই বেশ কয়েকটা নাইটি ছিল যেগুলো কাচা হয়নি, তো এগুলোই আজকে শুধু কেচেছি। যা রোদের পরিমাণ, আর এত রোদে ছাদে বেশিক্ষণ থাকা যায় না, তো বেশি জামা কাপড় একবারে কাচাও যায় না। আর তাছাড়া আমার কাজে যাওয়ার টাইমও হয়ে এসেছে, এদিকে 11:30 বেজে গেছে। এখন স্নান টান আমি করে নিয়েছি একেবারে, তো স্নান করেই জামা কাপড়গুলো রোদে মেলছি, আর ভাবছি যে স্নান করেও কোনো লাভ হলো না। পুরো গরমের তাপে আমার অস্বস্তি লাগছে, মনে হচ্ছে আগে জামা কাপড়গুলো ছড়িয়ে তারপরেই স্নানটা করা উচিত ছিল। তো যাই হোক, এদিকটায় আমার কাজ হয়ে গেছে, নিচে যাই।
হঠাৎ করে নিচে যাব তার আগে মনে হলো যে গাছগুলোতে জল দেওয়া হয়নি সকালে। তো এখানে ছাদে এখন নিচে যাব, তখন দেখছি যে গাছগুলোতে কেমন একটা শুকনো শুকনো হয়ে এসেছে। আর যেহেতু টবের গাছ, এটা তো মাটির গাছ নয়, তো এটা টবের গাছ, তো এই কারণে একটু জল টল ঠিকঠাক না দিলে গাছগুলো কেমন নুয়ে যায়। তো এখন এই গাছগুলোতে একটু জল টল দিয়ে দিচ্ছি। এই রোদের মধ্যে 2-3 বার জল দিতে হয় গাছে। তো বাড়িতে থাকলে তো দেওয়া হয়, আর যেহেতু বাড়িতে থাকি না সেহেতু সকালে একবার দিই, তারপরে আর দেওয়া হয় না। তো এখন সকালে আজকে দিইনি, তো এখন ভাবলাম যে গাছগুলোতে একটু জল দিয়ে দিই। ইনডোর প্ল্যান্ট যেগুলো আছে সেগুলোতে অতটাও জল না দিলেও হয়, কারণ ওগুলো তো ঘরের ভেতরেই থাকে, অতটাও রোদ পায় না। কিন্তু এই বাইরের গাছগুলোতে একটু জল না দিলে গরমকালে গাছগুলো কেমন একটা হয়ে যায়। তো এই কারণে গাছগুলোতে জল দিয়ে দিলাম। আর এই জামা কাপড়গুলো ছাদে ছিল, ওগুলো একটু শুকিয়ে গেছে, সকালেই দিয়েছিলাম ওগুলো ছাদে, তো ওগুলো শুকিয়ে গেছে ভালো। তো ওইগুলোকে নিয়ে এসে একটু ভাঁজ করে রেখে দিচ্ছি। অগোছালো রেখে গেলে ঘরটা আবার যখন অফিসে যাব তখন ভাববো যে ঘরটা তো অগোছালো রেখে এসেছি, বাড়িতে গিয়ে আবার সেগুলোকে গোছাতে হবে। তো একবারে গুছিয়ে গেলে নিশ্চিন্ত মনে একটু কাজ করা যায় ওখানে গিয়ে। অফিসে বেরোনোর আগেও কিন্তু কাজের শেষ নেই, মনে হয় এই কাজটা বোধহয় বাদ চলে গেল, ওই কাজটা বোধহয় বাদ চলে গেল। এই করতে করতে কিন্তু একটার পর একটা কাজ করতে করতে অফিসের টাইমটা যে কখন হয়ে যায়, আর তারপরেই তাড়াহুড়ো লেগে যায়। মনে হয় যেন এই কাজটা বোধহয় না করেই চলে গেলাম। অফিসে গিয়ে ভাবি তো কতক্ষণ এগুলোকে করে তারপরে কাজে যাব, সেই একটা টেনশন থাকে সব সময়। শীতকালটা একদমই কুঁড়ের কাল আমার। গরমকালটা যেমন সকালে ঘুম থেকে উঠেই একদম পজিটিভলি এনার্জি নিয়ে কাজগুলোকে করতে শুরু করি, শীতকালে কিন্তু তেমনটা আমি পারি না। আমার আর কি খুবই অসুবিধা হয় শীতকালটা আসলে। তো গরমকালটা আমার ভীষণই ভালো লাগে। গরম লাগলেও কিন্তু কাজ করে শান্তি পাওয়া যায়। তো এদিকটা আমি মোটামুটি রেডি হয়ে গেছি। এই জামাটা পয়লা বৈশাখের দিন পরার জন্য এনেছিলাম, কিন্তু সেদিন তো আর পরা হয়নি, কোথাও বেরোনোই হয়নি, মানে বেরোতে পারিনি আর কি। দুপুরবেলায় খাওয়া দাওয়া করে শরীরটা এত ক্লান্ত হয়ে গেছিলো, ভেবেছিলাম দুপুরের পরে বিকেলবেলার দিকে একটু বেরোবো আমি মেয়েকে নিয়ে, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। শরীরটা ভীষণই ক্লান্ত লাগছিল, আর গরমের জন্য তো আরও বেশি মানে বেরোতে ইচ্ছে করছিল না। তো আজকে ভাবলাম আমি অফিসে যাওয়ার সময় এটা পরে যাই। কেমন হয়েছে জামাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেডি হয়ে গেছি আমি এদিকটায় মোটামুটি, আর লাঞ্চও প্যাক করা হয়ে গেছে আমার। তো আজকের ব্লগটা এটুকুই, সবাই ভালো থাকবেন, টাটা।